সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে পুরাতন কামিজের মাপ নিয়ে বা পুরাতন কামিজ দিয়ে কিভাবে নতুন একটি কামিজ কাটিং করতে হয়। এই প্রসেসটা আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের করে দেখাবো। তো যারা নতুন করে দর্জি কাজ শিখতে যাচ্ছেন বা যাদের আগ্রহ রয়েছে, আপনারা আজকের এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন। তাহলে আপনি শিখতে পারবেন যে কোনো মেজারমেন্টের জামা থেকে মাপ নিয়ে একটি নতুন জামা কিন্তু আপনি একদম সহজভাবে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি পুরাতন জামাটি নিয়েছি এবং সেই সাথে এখানে নতুন একটি কামিজের পিস নিয়েছি। আপনি চাইলে এখানে গস কাপড়ও নিতে পারেন কিংবা আপনি এই ধরনের রেডিমেড পিসও নিতে পারেন। তো এখানে প্রথম অবস্থায় দেখুন আমি পার্টগুলো আলাদা করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে আমাদের পার্টগুলো এখানে আলাদা আলাদা করে নিতে হবে। তো এখানে অবশ্যই আপনার সুবিধার জন্য আমি এখানে প্রথমে পার্টগুলো আলাদা করে নিয়ে এখানে আয়রন করে নিয়েছি। আপনারা এই কাজটা করবেন। তো এখানে দুইটি পার্ট আমি প্রথম অবস্থায় যে কাজটি করব, ভাঁজ করে নিব। তো এখানে আমি সবার প্রথমে দেখুন কাপড়টিকে সুন্দরভাবে দুইটা পার্টি কিন্তু এখানে ভাঁজটা করে নিলাম। এরপর আপনি কামিজটির লংটা কতটুকু নেবেন এটা এখান থেকে অবশ্যই নিচের দিকের ভাঙার কাপড়টা বাদ দিয়ে এখানে লংটা প্রথম অবস্থায় বের করে নিয়ে নেবেন। তো আমি এখানে কামিজটির লং আমার পরিমাণ মতো নিয়ে বাকি যে পার্টটুকু থাকবে এই পার্টটুকু আমি যেভাবে সুন্দর করে কাটিং করে নিয়ে নিব। তো এই পার্টটা এখানে কাটিং করে নিয়ে নিলাম। এখন এইখান থেকে বাকি জাস্ট আমি যেভাবে আছে এইভাবেই কামিজটাকে তৈরি করতে যাচ্ছি। আমার এখন এইখানে দেখুন আমরা যারা নতুন কাজ শিখতেছি, তো প্রথম অবস্থায় আমরা এখানে এই ধরনের পুরাতন কামিজটি আমরা নিয়ে আসব। তো এখানে কামিজটি দেখুন এখানে সুন্দরভাবে দুইটা ভাঁজ, এই যে এখানে যে বহরটা আছে এটা মিডিল বরাবর এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। তো এই কাপড়টা আমি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই ভাঁজটা দেওয়ার পর এখানে গলার কাপড়টা অবশ্যই সুন্দরভাবে ধরে নেবেন। ধরার পর এইটার উপরে আপনি এইভাবে বিছিয়ে দিবেন। তো দেখুন এখানে সুন্দরভাবে কাপড়টিকে কিন্তু আমি একদম পারফেক্টভাবে এখানে বিছিয়ে নিয়ে নিলাম। এইখানে অবশ্যই এই যে পার্টগুলো অবশ্যই সুন্দরভাবে এই পার্টগুলো সমান করে নিয়ে নেবেন। তো আমি কিন্তু এখানে দেখুন তিনটা পার্টই এখানে সমান করে নিয়েছি পুরাতন কামিজ, এবং এইখানে আমার নতুন পার্টের পিছনের পার্ট এবং সামনের পার্ট। তো এটা এইভাবে নিয়ে নেবেন। এইখানে গলাটা অবশ্যই ভালো করে নিয়ে নেবেন, যেহেতু এখানে গলাটা আছে। যদি না থাকে এই ফরম্যাটে জাস্ট আপনি গলাটা চিহ্ন দিয়ে জাস্ট কাটিংটা করে নিয়ে নেবেন। এরপর এই হাতারা এখানে অবশ্যই এখানে সুন্দরভাবে এইভাবে কাপড়টাকে ভালোভাবে বসাবেন, যতদূর যাবে এখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন। এখন এইখানে দেখুন আমাদের মাপগুলো নিতে হবে, যে মাপগুলো আমরা কিভাবে নিব। এই মাপটা আমরা এখন নিয়ে নিব। তো এই মাপটা নেওয়ার জন্য দেখুন যেভাবে আমরা এখানে কামিজটা বিয়েছি ঠিক সেমভাবে আমরা যেভাবে মাপটা করে নিয়ে নেব। এখানে আরমোল যেটা আছে এখান থেকে জাস্ট 100-200 আমরা নিচে ধরে এই যেভাবে আমরা এটাকে মার্ক করে নিয়ে নিব। এখানে সাইড ফাড়া যেটা আছে সাইড ফাড়াতেও এখানে আমাদের এভাবে আমাদের চিহ্ন দিতে হবে, এবং এখানে সাথে আমরা কিছু পরিমাণ কাপড় আমরা এখানে ব্যালেন্স নিয়ে নিব। সাইড ফাড়া যে সেলাইটা থাকবে এর জন্য কিছু কাপড় আমরা ব্যালেন্স নিয়ে নিব। এইখান থেকেও আমরা সেমভাবে কিছু কাপড় আমরা এখানে ব্যালেন্স নিয়ে নিব। তো এইখান থেকে দেখুন শেপটা নিয়ে নিলাম। এখন এই পার্টটা আমি সরিয়ে নিচ্ছি। এখানে তার আগে যে এখানে শোল্ডার যেটা আছে, শোল্ডারের এই যেটা জয়েন আছে পুরাতনটায়, এটা এখান থেকে আমাদের মার্ক করে নিতে হবে। এরপর আমরা এই পার্টটা সরিয়ে নিব। তো এই পার্টটা আমি সরিয়ে নিচ্ছি। এটা পুরাতন পার্টটা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু একটা মাপ বের হয়েছে এইখানে, এইটার মাপটা আমি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে একটা মাপ বের হয়েছে এবং এই যে এখানে কিন্তু একটা বের হয়ে গেছে। তো এটাও আমি এখানে মার্ক করে নিয়ে নিলাম। আপনি চাইলে যেগুলো মার্ক করে নিতে পারেন। আর এখানে তো আমরা দেখুন এখানে শেপ দিয়েছি, এখানে আমাদের মাপটা নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমাদের শেপটা আছে। এই শেপ অনুযায়ী জাস্ট আমরা সেলাইটা করব। এরপর এখান থেকে আমরা শেপটা দিয়ে নিব। এটা আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি বডির পার্টের। তো এই শেপটা দেওয়া কমপ্লিট। এখন যদি আপনি এটাকে মাপ দিতে চান, আমি যদি এইটা আগে আপনাদের মাপ দিয়ে দেখাই। তো এই জামাটি আমি এখানে নিয়ে আসতেছি। দেখুন এটা কিন্তু একটা তৈরি করা জামা। তো এই জামাটির আমি যদি বডির মাপটা আপনাদের প্রথম অবস্থায় দেখাই, তো এখানে দেখুন 17 ইঞ্চি আছে। 17 দুগুণে 34। আমি যদি এটাকে এখন মাপটা যদি দেখাই, অর্থাৎ এই যে এখানে যে পুরাতন থেকে যে আমরা নতুন মাপটা নিয়েছি এটার যদি মাপটা দেখি তাহলে এখানেই বুঝতে পারবেন। দেখুন এখানে আমরা নিয়েছি এটা 6 ইঞ্চি, অর্থাৎ এখানে শোল্ডার আমরা 6 ইঞ্চি নিয়েছি। আমরা যদি আর্মোলটা দেখি, এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে যদি আর্মোলটা দেখাই, এখানে দেখুন আর্মোলটা আছে 6 ইঞ্চি, তাহলে 34 ইঞ্চি এবং 36 ইঞ্চির জন্য কিন্তু আমরা এই পোশাকটা তৈরি করতে পারতেছি। এরপর এখান থেকে আমি যদি এখান থেকে আপনাদের হিপের মাপটা দেখাই, এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে 19 ইঞ্চির মতো কিন্তু এখানে আছে। তো এইভাবে আপনারা প্রথম অবস্থায় যারা কাজ শিখতেছেন, এই পুরাতন জামা থেকে নতুন একটি জামা কিন্তু আপনারা একদম সহজভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এখানে যে কাজটি করব, এই পার্টটা কাটিং করে দেখাবো। নিচের দিকে মাপ নেওয়ার আমাদের প্রয়োজন নেই।
তো দেখুন এখানে একদম সহজভাবে কিন্তু আমি কামিজটি কিন্তু এখানে কাটিংটি করে নিয়ে নিলাম। তো এইভাবে জাস্ট আপনারা কামিজটি কাটিং করে নিয়ে নেবেন। এখন এখানে আমাদের বাকি আরেকটু কাজ আছে, এবারটা আমরা এখান থেকে সরিয়ে নিব, অর্থাৎ পিছনের পার্টটা সরিয়ে বডির যে পার্টটি আছে বডির পার্টের তাল পার্টটি কাটিং করে নিব, যেহেতু এখানে সামনের পার্টে বা বডির পার্টে ডিজাইন রয়েছে। তো এখানে তাল পার্টটাও আমি কাটিং করে নিয়ে নিলাম। তো এইভাবে আপনারা এই যে কামিজটি রয়েছে এই কামিজটি আপনারা কাটিং করে নিয়ে নেবেন। এরপর আমরা এখান থেকে যে কাজটি করব, এইখানে আমরা কোনো প্রকার মাপ নিব না, হাতাটা আমাদের রয়েছে যেহেতু এটা আমরা সাইডে নিয়ে আসব। দেখুন এইখানে যেটা আছে এটা হচ্ছে হাতার পার্ট, এখানে দুইটা পার্ট আমরা নিয়েছি। তো এই পার্টটা আমরা এখানে বিছাবো, সুন্দরভাবে এখানে বিছিয়ে নিব। বিছানোর পর আমাদের পুরাতন যে জামাটি আছে এই জামাটি আমরা এখানে নিয়ে নিব। তো এখানে পুরাতন জামা এটা। তো এই জামার যে হাতাটি আছে এই হাতাটি অনুযায়ী হচ্ছে আমরা একটা নতুন হাতা তৈরি করব বা বের করে নিয়ে নিব। তাহলে এই পার্টটা আমরা এখানে বিছাবো, এখানে সুন্দরভাবে এখানে বিছিয়ে নেবেন। দেখুন এইভাবে হচ্ছে বিছিয়ে নেবেন। তো এখানে হাতার লম্বা অনুযায়ী আমরা এখানে রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের হাতার কি লুজটা, এখানে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো ব্যালেন্স নিয়ে নেব, নেওয়ার পর এই যেভাবে হচ্ছে মার্ক করে নেব। এইখানে দেখুন আর্মহোলের জয়েন আছে, এখানে আমরা এইভাবে মার্ক করব। এই যে এখানে দেখুন এটার কিন্তু এখানে জয়েন আছে শোল্ডার, এটা এখান থেকে ধরবো। ধরার পর এখান থেকে আমরা শেপ দেওয়ার জন্য এখানে আমরা নর্মালি কী করি 3 ইঞ্চি নিয়ে থাকি। তো এখান থেকে ধরে আমরা 3 ইঞ্চি যদি এখানে ধরি তাহলে এখান থেকে দেখুন এটা হচ্ছে 3 ইঞ্চির মাপ। এই দেখুন এখানে যে শেপটা আসছে আমরা যদি এটা এইভাবে ধরি যদি এটা এখান থেকে মাপ করি তাহলে কিন্তু এই একইভাবে কিন্তু এখানে চলে আসতেছে। তো যেহেতু আমরা ফর্মা হিসাবে আমরা পুরাতন জামাটি ব্যবহার করতেছি, আমরা জাস্ট এইভাবে মাপগুলো বের করব। এরপর এখান থেকে যে ব্যালেন্সটুকু আমরা নিয়ে নিব, এবারটা আমরা সরিয়ে নিব। নেওয়ার পরে যে এখান থেকে যেটা 3 ইঞ্চি নিয়েছি এই শেপটা আমরা করে নিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমার হাতার যে মাপটি আছে হাতার মাপটা নেওয়া কমপ্লিট। এখন আমরা যে কাজটি করব এই পার্টটা হচ্ছে কাটিং করব। তো এখানে হাতাটি কাটিং করা কমপ্লিট, এখানে জাস্ট আমরা একটু চিহ্ন দিয়ে নেব। তো এইভাবে জাস্ট আপনারা হাতাটাও কিন্তু কাটিং করে নিয়ে নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে বা পুরাতন কামিজটাকে ফর্মা হিসেবে ব্যবহার করে নতুন একটি কামিজ কিভাবে কাটিং করতে হয়। আশা করছি আজকের এই ভিডিওটি একদম সহজভাবে আপনারা শিখতে পেরেছেন যে কীভাবে কামিজগুলো কাটিং করবেন এই নিয়মগুলো ফলো করে। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।